ওয়েলকাম টু নিউক্সি কিডস। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গুপ্তধনের মরণকূপ। অনেক বছর আগের কথা। সুন্দর এক ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল চাঁদপুর। চারদিকে ধানক্ষেত, নদী আর ঘন আমবাগান। গ্রামের মানুষ খুব শান্তিপ্রিয় হলেও তাদের মধ্যে একটা পুরনো বিশ্বাস ছিল। গ্রামের পশ্চিম দিকে থাকা পুরনো কূপের নিচে লুকানো আছে গুপ্তধন। কেউ বলতো সোনারূপো, কেউ বলতো পুরনো রাজাদের ধন। কিন্তু কেউই কখনো সাহস করে সেই কূপের কাছে যেত না, কারণ সেই কূপকে সবাই বলতো মরণ কূপ। কূপের রহস্য। গল্প ছিল এমন, যে কেউ সেই কূপে নামার চেষ্টা করেছে সে আর ফিরে আসেনি। মাঝরাতে কূপ থেকে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, গো গো। গ্রামের বয়স্করা শিশুদের ভয় দেখাতো, ওখানে যেও না, ওখানে যেই যায় সে আর ফিরে আসে না। লোভী মানুষ রাজু। এই গ্রামে থাকতো এক যুবক, নাম রাজু। সে খুব গরিব ছিল, কিন্তু তার মধ্যে ছিল এক ভয়ানক লোভ। একদিন বাজারে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি বললেন, এই গ্রামের মরণ কূপে লুকানো আছে অশেষ ধন, কিন্তু সেই ধন পেতে হলে ভয়কে জয় করতে হবে। রাজু এটা শোনার পর আর নিজেকে থামাতে পারল না। সে ভাবল, আমি যদি সেই ধন পাই, আমি রাজা হয়ে যাব। রাতে কূপের পথে যাত্রা। এক অন্ধকার রাতে যখন সবাই ঘুম, রাজু হাতে একটা লণ্ঠন আর দড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পশ্চিম দিকের কূপের কাছে পৌঁছতেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গাছগুলো যেন ফিসফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা। কিন্তু রাজু ভয় পেল না। সে কূপের ধারে এসে দাঁড়ালো। কূপে নামা। সে দড়ি বেঁধে কূপে নামতে শুরু করল। যত নিচে নামছে তত অন্ধকার ঘন হচ্ছে। হঠাৎ নিচ থেকে ভেসে এলো অদ্ভুত শব্দ, হা হা হা। রাজুর বুক কেঁপে উঠল, কিন্তু লোভ তাকে থামাতে দিল না। কিছুক্ষণ পর সে নিচে পৌঁছল, কিন্তু যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। ওখানে কোনো সোনারূপো নেই, আছে শুধু পুরনো মানুষের কঙ্কাল আর ভাঙা ভাঙা সিন্দুক। আর মাঝখানে একটা বড় পাথরে লেখা, লোভই হলো মানুষের সবচেয়ে বড় মরণ কূপ। হঠাৎ কূপের দেওয়াল থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগলো। সেই ধোঁয়া রূপ নিল এক ছায়া মূর্তির। সে বলল, যারা লোভে এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না, কারণ এই কূপ মানুষের লোভকে বন্দী করে রাখে। রাজু ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, আমাকে যেতে দাও, আমি আর লোভ। সত্যের শিক্ষা। ছায়ামূর্তি বলল, তোমাকে একবার সুযোগ দেওয়া হবে, কিন্তু তুমি যদি সত্যিই বদলাতে না পারো, তুমি এখানেই হারিয়ে যাবে। হঠাৎ চারদিক আলোয় ভরে গেল। রাজু নিজেকে আবার কূপের মুখে পেল। সে কাঁপতে কাঁপতে দড়ি মেয়ে ওপরে উঠে এলো। ভোরবেলা রাজু গ্রামে ফিরে এলো। সে আর আগের মতো নেই। সে সবার সামনে বলল, কূপে কোনো ধন নেই, আছে শুধু লোভের শাস্তি। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। নতুন জীবন। এরপর থেকে রাজু পরিশ্রম করতে শুরু করল। ধীরে ধীরে সে নিজের জীবন বদলে ফেলল। লোভ নয়, পরিশ্রমই তাকে সফলতার পথে নিয়ে গেল। গ্রামের মানুষও বুঝতে পারল, গুপ্তধন বাইরে নয়, মানুষের মনেই লুকানো থাকে। শিক্ষণীয় বার্তা। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ভয় নয়, সত্যকে বোঝা গুরুত্বপূর্ণ। পরিশ্রমী আসল সম্পদ। বাইরের ধন নয়, ভিতরের ভালো মনই সবচেয়ে বড় গুপ্তধন।